হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু এক্সেলেন্ট একাডেমি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আমি রিজনিং এর সলিউশন। এসএসসি সিজিএল টায়ার অনে 25টা কোশ্চেন ছিল, সেই 25টা কোশ্চেনের সলিউশন করব, যেটা 18/8/2021 সালে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। তো তোমরা দেখতে থাকো কীভাবে এই কোশ্চেনগুলো সলিউশন করছি। এই চ্যানেলটি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করে দাও, যাতে তারাও উপকার পায়, আর লাইক করে দাও একটা। তো প্রথম কোশ্চেনে যায়। Four words have been given out of which three are alike in same manner and one is different. সে বলেছে যে চারটা ওয়ার্ড দেওয়া আছে, চারটার মধ্যে কোনটা ডিফারেন্ট, মানে একটু আলাদা আছে। গাউট আমরা জানি এটা অস্থি সম্বন্ধ বা হাড় সম্বন্ধে, রিকেটস এটাও একটা হাড় সম্বন্ধ, ভিটামিন এ এর অভাবে বয়স্কদের যে অস্টিওমালাসিয়া রোগ হয় সেটা হাড় সম্বন্ধ, বা রিকেটস রোগটাও একটু অস্থি সম্বন্ধ। আর্থ্রাইটিস এটাও অস্থি সম্বন্ধ। হাইপার টেনশন উচ্চ রক্তচাপ বা ব্লাড প্রেশার, এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর, অপশন 3। এটা মনে হচ্ছে উচ্চ রক্তচাপ। তোমাদের এখানে ডিফারেন্টটা বের করতে বলেছে, অপশন 3 হচ্ছে এর সঠিক উত্তর। নেক্সট, ফরেনসিককে এটা লেখা হয়েছে, ডর্মকে এটা লেখা হয়েছে। তো কারা মেলকে কি লেখা হবে? আমরা দেখতে পেয়েছি এখানে এফ আছে 6, এফের কোড 6, এখানে 6 লেখা হয়েছে। আর এর কোড 18, এখানে 18 লেখা হয়েছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে শুধু ভাওয়েলগুলা কী হয়েছে, ভাওয়েলগুলা মানে রিভার্স অর্ডারে হয়ে গেছে। তাহলে এটা তো ভাওয়েলগুলো রিভার্স অর্ডারে, মানে বিপরীত দিকে। এখানে এ বি সি ডি লেখা আছে, এ বি সি ডি ই এফ লেখা আছে। জেড থেকে আমরা যদি গুনতে লাগি তাহলে এ কে আমরা 26 নম্বর পাবো। এখানে সি এ আর এ এম ই এল, এটাকে কোনো ভাষা লেখা হবে। সি আমরা জানি, সি 1 2 3 নম্বরে আছে সি, তো 3 এটা লিখে দিলাম। 3 অপশান সবটিতে আছে। এটা উল্টা মনে হয়েছে, মানে উল্টা মনে জেড থেকে যদি আমরা এ পর্যন্ত গুনি তাহলে 26-এ আমরা এ পাবো। শুধু ভাওয়েলগুলো চেঞ্জ হয়েছে, কনসোনেন্টগুলো মানে সেম থেকে গেছে। আর এটা কি, আর আমরা জানি 18 নম্বরে আছে আর। এটা ভাওয়েল 1 নম্বরে, তাহলে এটা রিভার্স অর্ডারে গিয়ে 26 নম্বরে হয়ে গেছে। এম আছে 14 নম্বরে। এটা রিভার্স অর্ডারে গিয়ে তাহলে বিপরীত হয়ে যাবে। তো এর বিপরীত কি? এর বিপরীত আমরা জানি 26 থেকে 5 বাদ দিলে আমরা পেয়ে যাবো, 26 থেকে 5 বাদ দিয়ে আমরা কত পাই? 21। তাহলে এখানে 21 হবে। আর এল কত নম্বরে আছে? এল 12 নম্বরে। তো কোন অপশনটা ঠিক হয়েছে? 32 61, 32 61 82, 32 61 82, 61 82 61 42 14 36 14। অপশন 3 হচ্ছে এর সঠিক উত্তর। এখানে কোশ্চেন বলছে টোটাল অফ 3 নাম্বার ইচ 240। তো টোটাল তিনটা নাম্বার আছে, 240 বলে দিয়েছে। তো সেকেন্ড নাম্বার ইচ 4 টাইম অফ ফার্স্ট নাম্বার। তো ফার্স্ট সেকেন্ড থার্ড লিখে দিলাম। এখানে বলে দিই সেকেন্ড নাম্বার ইজ 4 টাইম অফ ফার্স্ট নাম্বার। ফার্স্ট নাম্বার যদি আমরা এক্স ধরি তাহলে সেকেন্ড নাম্বার 4x হবে। এখানে বলেছে দি থার্ড নাম্বার ইজ 3 টাইম অফ ফার্স্ট নাম্বার। ফার্স্ট নাম্বার আছে x, তো থার্ড নাম্বার কী হবে? 3x। আমরা যুক্ত করে এটাকে 3টাকে যোগ করে আমরা কত পাই? 4 5 7 8 8x সমান 240 বলে দিয়েছে। এখানে x এর মান তাহলে 30 বেরোবে। এবার x এর মানগুলোকে লিখে দেবো। 30 প্লাস 3 4 12 120 প্লাস 90। 90কে আমরা 3 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো? আমরা
240 বাই 3 সমান 80। অপশন 1 হচ্ছে এর সঠিক উত্তর। তো বন্ধুরা, এটা একটা শর্টকাট নিয়ম আছে। তিনটা নাম্বার বলেছে, তিনটা নাম্বারের গড় বলেছে 240। তাহলে অ্যাভারেজ বের করতে বলেছে। অ্যাভারেজ মানে কি, 3 নাম্বার দিয়ে 3 8 24, এখানে ভিতরে যাই দেওয়া থাক, আমরা এখানে অ্যাভারেজ বের করে এখানে 80 আনসার পেয়ে গেলাম। অপশন 1 হচ্ছে এর সঠিক উত্তর। নেক্সট, তোমাদের কিউব থেকে এসএসসি বলো, রেল বলো, সমস্ত ধরনের পরীক্ষায় এই কিউব অ্যান্ড ডাইস থেকে তোমাদের কোশ্চেন আসছে। তো এটা ভালো করে দেখো। এখানে বলেছে অপোজিট টু ইচ আদার, মানে একে অপরের বিপরীত কি করা হবে। আমরা জানি একের পরে এক বিপরীত হয়। ই এর বিপরীত হবে এ, এখানে ই এর বিপরীত হবে এ, সি এর বিপরীত হবে বি, সি এর বিপরীত হবে বি, আর এফ যেটা বাকি থাকলো ওটার বিপরীত হবে ডি, এফ এর বিপরীত হবে ডি। তো আমরা কোথায় অপশানে পেলাম? অপশান পেলাম এফ আর ডি 1। নেক্সট একটা ভেন ডায়াগ্রামের কোশ্চেন আছে, তোমরা দেখো ভেন ডায়াগ্রামের কোশ্চেন কীভাবে করি। বলেছে স্টেটমেন্ট দিয়েছে আর কনক্লুশন দেওয়া আছে। স্টেটমেন্টে কি বলে, সাম বলস আর কাপ, কিছু বল হচ্ছে কাপ, কিছু বল হচ্ছে কাপ, এটা এভাবে লিখতে পারি। আবার আমরা কাপ লিখে দিলাম, অল কাপস আর গ্লাসেস, এটা তাহলে কিছু বল, এটা কাপ, অল কাপ আর গ্লাসেস, সমস্ত কাপ হচ্ছে গ্লাসেস। জি, সাম গ্লাসেস আর প্লেটস, সাম কিছু গ্লাস হচ্ছে প্লেটস। তো এটাকে আমরা কিছু গ্লাস প্লেটস এভাবে লিখতে পারি। অল প্লেটস আর ইউটেন্সিল, সমস্ত প্লেট হচ্ছে ইউ। এটা এক ধরনের আমরা ফিগার তৈরি করতে পারি, আর এক ধরনের আমরা ফিগার তৈরি করতে পারি। এটাকে কি বলেছে, সাম বল আর কাপ, কিছু বল হচ্ছে কাপ, বি সি। অল কাপস আর গ্লাসেস, সমস্ত কাপ যদি গ্লাস হয়, মানে বলের সঙ্গেও এখানে গ্লাসটা হতে পারে। এটা তো কিছু বলেনি, গ্লাসটা মানে সাম বল আর কাপ বলেছে, সাম কিছু বল হচ্ছে কাপ, ঠিক আছে, কিছু বল আর কাপের মধ্যে আছে। এবার বলছে অল কাপ আর গ্লাস, সমস্ত কাপ হচ্ছে গ্লাস, তো বলটাও গ্লাসের মধ্যে হতে পারে আবার নাও হতে পারে, এটা কিছু বলে দেয়নি। তারপরে বলেছে সাম গ্লাসেস আর প্লেটস, কিছু গ্লাস হচ্ছে প্লেটস, তো কিছু গ্লাস যদি প্লেট হয় তাহলে এখানে আমরা এভাবে করতে পারি, কিছু গ্লাস গ্লাস হচ্ছে প্লেটস, এখানে পি বসাতে পারি আমরা, এটাও হতে পারে, আবার ওটাও আগে যেটা করেছি সেম ওটাও হতে পারে, এটা আমরা ইউ এর মধ্যে দিয়ে দিতে পারি। আমরা এরকম আমরা সেম দুটো ফিগার পেলাম। এবার কনক্লুশন কি বলেছে, অল বলস আর ক্যান নট বি, সমস্ত বল হচ্ছে ইউটেন্সিল নয়, সমস্ত বল হচ্ছে এখানে ইউটেন্সিল নয় আছে, এখানে আবার সমস্ত বল হচ্ছে ইউটেন্সিলের মধ্যে পড়ছে, আমরা ঠিকঠাক বলতে পারি না। অল গ্লাসেস ক্যান নট বি ইউটেড, সমস্ত ইউটেন্সিল, সমস্ত গ্লাস হচ্ছে ইউটেন্সিল নয়, এটাও আমরা ঠিকঠাক বলতে পারি না। তার জন্য এটার অ্যান্সার হচ্ছে অপশন 4 হচ্ছে এর সঠিক উত্তর। নাদার কনক্লুশন ওয়ার নট টু ফলো। এরকম কোশ্চেন, ভেন ডায়াগ্রামের কোশ্চেন যদি তোমাদের অসুবিধা হয় তাহলে আমি চ্যাপ্টার অনুযায়ী তোমাদের জন্য ক্লাস নিয়ে আসবো। তো বন্ধুরা, তোমরা দেখতে থাকো এই চ্যানেলটি, আর ভালো লাগলে তোমরা লাইক করে দাও। 25টা কোশ্চেন আছে, তোমরা জুড়ে থাকো। নেক্সট কোশ্চেনে যাই আমি। নেক্সট কোশ্চেন, একটা পেপার কাটিং ফিগার আছে। পেপার কাটিং ফিগার আছে বলতে প্রথমে একটা গোল কাগজ নিয়েছে, গোল কাগজটিকে কী করেছে মাঝ বরাবর এরকম একটা পেপার আছে, গোল পেপার আছে,
এই পেপারটাকে মাঝ বরাবর ভাগ করেছে, মাঝ বরাবর ভাগ করে আবার এর মাঝ বরাবর ভাগ করেছে, এরকম পার্ট এসছে, এরকম পার্টটিকে এইরকমভাবে কেটেছে। তাহলে এটাকে যদি আমি উল্টিয়ে দেয়, এটাকে যদি আমি মানে ভাঁজ করাটাকে সোজা করে দেয়, তাহলে এখানে একটা এরকম পাবো, এখানে একটা পাবো, আবার কোথায় পাবো, এখানে একটা পাবো, এখানে একটা পাবো, এরকম সেম এখানে একটা পাবো, সেম এখানে একটা পাবো, সেম এখানে একটা পাবো। তো কোনটার সঙ্গে মিলছে? অপশান 3 হচ্ছে এর সঠিক উত্তর। নেক্সট বলেছে সিলেক্ট দ্য অপশন দ্যাট ইজ রিলেটেড টু থার্ড নাম্বার ইন দি সেম ওয়ে অ্যাজ দি সেকেন্ড নাম্বার ইজ রিলেটেড টু ফার্স্ট নাম্বার ইজ। মানে এটার সঙ্গে এটা যদি সেম হয়, এটার সঙ্গে কী হবে? এটা 39 থেকে 27 এসেছে, 43 থেকে কী হবে? 39 থেকে 27 এটাকে কী করে এসেছে? 3, এটাকে 3কে 9 দিয়ে গুণ করলে আমরা 27 পাই। তাহলে এটাকে 4 গুণিত 3, 4 গুণিত 3 সমান 12 পাবো। অপশান 3 হচ্ছে এর সঠিক উত্তর। নেক্সট এগুলো কোশ্চেন 18/8/2021 সালে শিফট 1-এ তোমাদের সিজিএল পরীক্ষায় এসেছিলো, তো তোমরা দেখতে থাকো। নেক্সট কোশ্চেনে যায়, টেক দি অপশন ইন হুইচ দি ওয়ার্ডস শেয়ার দি সেম রিলেশনশিপ অ্যাজ দি শেয়ার্ড বাই দি গিভেন পেয়ার অফ ওয়ার্ড। তো এখানে সোয়াম থেকে কাইগনেট আছে, মানে কি? সোয়াম মানে আমরা জানি রাজহাঁস, আর এটা রাজহাঁসের শাবক, হংস শাবক। হোল মানে কি? হোল মানে তিমি, হোয়েল মানে তিমি। আর শোল মানে কি? শোল হচ্ছে একটা মাছের নাম, এটার সঙ্গে মিলে না। ডিয়ার মানে কি? ডিয়ার মানে হচ্ছে হরিণ, ডিয়ার মানে হরিণ। এখানে ডিয়ারের সঙ্গে জয়ী দেওয়া আছে, জয়ীটা হচ্ছে কাঙারুর বাচ্চা। কাঙারুর শাক, তো ডিয়ারের সঙ্গে মিলে না, ডিয়ার হচ্ছে হরিণের বাচ্চা। আর এটা ফিশ, মাছ, এটা মাছের সঙ্গে কাপ দেওয়া আছে, মানে বাছুর দেওয়া আছে, মানে গরুর বাচ্চা। টুকি একটা পাখির নাম, এটা পোল্ট মানে পাখির বাচ্চা। তো অপশান 3 হচ্ছে এর সঠিক উত্তর, এটার সঙ্গে এটা মিলছে। নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন দেওয়া আছে তোমাদের একটা মিরর ইমেজ দিয়েছে, এই ইন্টার্নশিপ লেখা আছে, এখানে একটা আয়না বসা আছে। তো আয়নাতে আমরা কি ধরনের এর প্রতিফলন দেখতে পাবো? এখানে যদি আমরা আয়না রাখি তাহলে ইটাকে এইভাবে যাবে, তারপর আসবে ভি, ভি তো চেঞ্জ হয় না, ভি সেমই থাকে। আইও সেম থাকে, আইও চেঞ্জ হয় না। তো আমরা অপশান 4 আর এখানে 2টা আগেই বাদ দিয়ে দিলাম। তারপর EVIN আছে, EVIS আছে। তো কী হবে? EVI এর পর আমরা এস পাবো, এসটাকে এইভাবে পাবো। তো অপশান 3 হচ্ছে এর সঠিক উত্তর। নেক্সট select the option that is related to third word in the same way as the second word is related to first word। মানে দেওয়া আছে এটার সঙ্গে এটার সম্পর্ক, তো এটার সঙ্গে কিসের সম্পর্ক হবে? তো ইমপ্রুভিসেট মানে কি? ইমপ্রুভিসেট মানে আমরা জানি দরিদ্র, আর ওয়েলথলি মানে প্রাচুর্যপূর্ণ বা ধনী, এটার বিপরীত হচ্ছে। তো এখানে ভিন্ডিকেটিভ মানে কি? ভিন্ডিকেটিভ মানে শাস্তি, প্রবল শাস্তি, শাস্তি দেওয়া। এটা কি হবে ভিন্ডিকেটিভের সঙ্গে? তাহলে একটু আমি ভুলে যাব। কম্প্রোমাইজিং, কম্প্রোমাইজিং মানে কি? কম্প্রোমাইজিং মানে কম্প্রোমাইজ করা বা সন্ধি বা মিলন, সন্ধি। ফেয়ারলেস মানে ভয়হীন।
আর ফরগিভিং মানে ক্ষমা করা, ক্ষমা। তো শাস্তির সঙ্গে এটা শাস্তি পাওয়া আর এটা ক্ষমা করা। অপশান 4 হচ্ছে এর সঠিক উত্তর। আমরা 10 নম্বর পর্যন্ত কোশ্চেনের সলিউশন করলাম, তো দেখতে থাকো তোমরা। 25টা কোশ্চেন আছে। নেক্সট কোশ্চেন বলেছে, ইউ টুক মাই প্লেস ইন কাউ পুন এলসি, এটা তো এখানে কম্পাইল COMPILE এটার সঙ্গে কি হবে? এখানে আমরা দেখতে পাচ্ছি সি এর সঙ্গে কি হয়েছে, এর কোড ও দেওয়া আছে, এম এর কোড কি দেওয়া আছে, এমটাকে খুঁজি আমরা। 3 নম্বর পয়েন্টে এম দেওয়া আছে, এখানে 3 নম্বর বিপরীত দেওয়া আছে এল, এম এর বিপরীত এল। তো KOL এটা ক্যান্সেল, KOL তিনটাতেই আছে। তারপরে আছে পি, পি কোথায় আছে? পি আছে 4 নম্বর ওয়ার্ডটার প্রথমে পি, এখানে 4 নম্বরটা নিতে হবে, 1 2 3 4 কিউ আছে, পি এর বিপরীত কিউ, এটা ক্যান্সেল হয়ে গেল। তারপর আয়ের আই আছে, দুটাতেই আছে। তারপর এল এর বিপরীত কি হয়েছে? এখানে 4 নম্বর ওয়ার্ডে আছে ভি, তো আমরা ভি পেলাম। আর ই এর বিপরীত ই, তো কোনটা অপশানের সঙ্গে মিললো? অপশান বি হচ্ছে এর সঠিক উত্তর। তো নেক্সট কোশ্চেন বলেছে আর ড্যাশ ইউ ড্যাশ কে ড্যাশ টি ড্যাশ আর, এরকম বলেছে। তো আমরা এরকম কোশ্চেন দেখতে পেলে প্রথমে আমরা গুনে নেব কটা আছে ওয়ার্ড, সমস্ত মিলে 1 2 3 4 এরকম সমস্ত মিলে আমরা যদি দেখি তাহলে 25টা পাবো। 25টা তো কীভাবে হতে পারে? 5 গুণ 5 হতে পারে, 5টা 5টা করে আমরা তাহলে গুনবো, 1 2 3 4 5টি পর্যন্ত। তারপর 1 2 3 4 5 এখানে, তারপর 1 2 3 4 5 এখানে। তাহলে কি আছে? আর ড্যাশ ইউ কে টি, তারপর আর এর পরে আবার জে আছে দেখতে পাচ্ছি, তাহলে আর এর পরে এখানে জে বসবে, তারপর এটাই বসবে। তারপর আর তাহলে জে, আর জে ইউ কে টি, আর জে এখানে ইউ, তাহলে জে ইউ অপশান 4 আমরা দেখতে পাচ্ছি জে ইউ আছে, অপশান 4 হচ্ছে এর সঠিক উত্তর। আর জে ইউ কে টি, এই কোডটা মানে 5টা 5টা করে বসবে, তো তোমরা দেখতে থাকো। নেক্সট কোশ্চেন 79252, এটা যেভাবে এসেছে সেম আর কোনটা হবে অপশানের মধ্যে? এখানে কোশ্চেনগুলো সিলেক্ট দ্য অপশান ইন হুইচ দি নাম্বার ইজ রিলেটেড টু সেম ওয়ে অ্যাজ আর দি নাম্বার অফ দি ফলোয়িং সেট, মানে এটা নাম্বারের সঙ্গে কোন নাম্বার মিলে যাবে। তো এখানে 7 আর 9 252 কী করে আসলো এটা আমাদের জানতে হবে। তো এটা আমরা জানার জন্য কি করব? 7 প্লাস 9, 7 আর 9 যোগ করে কত পায়? 16, 16 স্কোয়ার করবো, 16 স্কোয়ার করলে কত পাবো? 256, এখানে 252 দেওয়া আছে। এবার 9 থেকে যদি 7 বিয়োগ করি তাহলে 2 পাবো, এটার স্কোয়ার যদি করি তাহলে 4 হয়। তো এখানে 256 থেকে 4 বার 252 আমরা এইভাবে একটা পেলাম। তো এরকম আমরা অপশানে দেখব, যোগ করে স্কোয়ার করে আবার বিয়োগ করে স্কোয়ার করে থেকে মাইনাস দিয়ে কোনটা হচ্ছে। আমরা যদি দেখি এখানে 6 আর 9, 6 প্লাস 9 14, 14 স্কোয়ার সমান কত জানি? 14 স্কোয়ার 196, এখানে 6 থেকে 9 বার 3, 3 এর স্কোয়ার সমান 9, তাহলে 196 থেকে 9 বাদ দিয়ে হচ্ছে কি 9, এখানে ডিজিট 7 আসছে, হচ্ছে না। তাহলে আমরা সেকেন্ডটাকে দেখি, 12 আর 10, 10 20 22, 22 স্কোয়ার সমান 484, হচ্ছে না। 3এরটা দেখি 8
প্লাস 11, 8 11 যোগ করে আমরা কত পাবো? 19, 19-এর স্কোয়ার সমান আমরা কত পাবো? 361 পেলাম। 352 দেওয়া আছে, 8 থেকে 11 বাদ মাইনাস করে আমরা কত পাবো? 3 পাবো। 3-এর স্কোয়ার করে দিলাম, তাহলে এখানে 9 হলো। এটা 361 থেকে 9 352, এটার সঙ্গে মিলে যাচ্ছে। তো অপশান 3 হচ্ছে এর সঠিক উত্তর। প্রথমে যোগ করে স্কোয়ার, তারপর বিয়োগ করে স্কোয়ার করে মাইনাস করতে হবে। নেক্সট কোশ্চেন যাই। নেক্সট কোশ্চেন আমাদের নন ভার্বাল রিজনিং থেকে আছে। তো এরকম কোশ্চেন তোমাদের সিজিএল পরীক্ষায় আসে। তো এটা হয়েছে প্রথমে, তারপরে এটা হয়েছে, তারপরে এটা হয়েছে। এখানে কি হবে? সিলেক্ট দি ফিগার ফ্রম অ্যামং দি গিভেন অপশন দ্যাট ক্যান রিপ্লেস দি কোশ্চেন মার্ক ইন দি ফলোয়িং সিরিজ। মানে কোশ্চেন মার্কে যায় কী হবে? আমরা দেখতে পেয়েছি যে এখানে ত্রিভুজ আছে, ত্রিভুজটা এখানে চলে এসেছে, আবার ত্রিভুজ এখানে চলে এসেছে। এখানে বাম দিকে ছিল, ডান দিকে গেল, উপরে গেল, তাহলে বাম দিকে আসবে, এখানে আসবে। এখানে ত্রিভুজে মানে কালার হয়েছিল, এখানে কালার হয়নি, এখানে কালার হয়েছে, আবার কালার হবে না তাহলে। তো এটা দুটা কাটলো। এবার এটা ত্রিভুজটা কী হয়েছে? এভাবে ঘুরে আছে, এটা সোজা হয়ে গেছে, এবার বেঁকে গেছে। এবার তাহলে আবার কীভাবে সোজা হয়ে যাবে? এরকম সোজা হবে ত্রিভুজটা। এখানে উপরে আছে, এটাও নিচে আছে, নিচের দিকে আছে, এটা উপরের দিকে আছে কালোটা, তাহলে এটা উপরের দিকে হবে। অপশান 4 হচ্ছে এর সঠিক উত্তর। এখানে বলে যে 4 লেটার cluster have been given, out of which 3 are alike in the same manner and 1 is different. Select the letter cluster that is the different. আলাদা, ও দিয়েছে, আই দিয়েছে, ডি দিয়েছে, জেড আছে, জেড টি ও এল, এ ইউ পি এল, জে ডি ওয়াই ইউ, এটা এখানে -4 এসেছে, জেড থেকে ডি -4 এর ডিফারেন্স, জেড এ বি সি ডি, ডি থেকে আই এসে -5 ডিফারেন্স, ই এফ জি আই থেকে ও এসছে -6 এর ডিফারেন্স। এখানে দেখতে পাচ্ছি এল এম এন ও -3 এর ডিফারেন্স, এখানে 5, এখানে 6, এখানে 4 এর ডিফারেন্স, এখানে 5 এর ডিফারেন্স, এখানে 6 এর ডিফারেন্স, এখানে 4 এর ডিফারেন্স, এখানে 5, এখানে 6। তো আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটাতে 4 5 6, এখানে শুধু এল এর পর ও 3 মানে বিয়োগ হয়েছে, এটাই শুধু ডিফারেন্স, এল এম এন ও, এটাই আলাদা। নেক্সট বলেছে একটা মানে ডিকশনারি অনুযায়ী যদি লেটারগুলোকে সাজায়, কোনটা আগে বসবে আর কোনটা পরে বসবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আর ই সি, 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 প্রত্যেকটা দেওয়া আছে। তো আর ই সি, তারপরে কি আসবে? এখানে দেওয়া আছে আর, প্রথমেরটাতে 1-এরটাতে, তারপর আর আছে, 2-এরটাতে আছে ই আছে, তারপর 3-এরটাতে আছে ও আছে, 4-এরটাতে এল আছে, 5-এরটাতে ও আছে, 6-এরটাতে ও আছে। তো ডিকশনারি অনুযায়ী কোনটা আগে আসবে? ই আগে আসে। এবিসিডি আমরা যদি পড়ি তাহলে ই আগে আসে, তো ইটা 2 নম্বরে, তো 2 হচ্ছে সব থেকে আগে। তো এটা তাহলে আগে কেটে গেল, 2 আগে, 2 আগে, 2 আগে, 2 আগে, তারপরে 4 আছে, 4 আছে, 4 আছে, 4 আছে, তারপর 4 নম্বরটা আগে আসবে। হ্যাঁ, 2 3 4, এলটা আগে আসবে। তারপর কোনটা আসবে? 2 আর 4 হলো, তারপর আছে ও, ও ও ও 3টাতেই আছে। ওর পর কি? ওর পর জি দেখতে পাচ্ছি 6,
তারপর 5, তারপর 1 হচ্ছে এর সঠিক উত্তর। শেষে 1। সিলেক্ট দি নাম্বার পেয়ার দ্যাট ইজ ডিফারেন্ট, কোনটা আলাদা। 40, 63, 21 আছে, 4, 3, 9 এসেছে। তো এটা কিভাবে এসেছে? 40, 63, 21, এটাকে 4, 9, 3 কীভাবে এসেছে? এটাকে যোগ করেছে দুটাকে, এটাকে যোগ করেছে দুটাকে, এটা যোগ করেছে, এটা যোগ করে 4 হয়, 6 3 9 হয়, 2 আর 1 3 হয়। তো এটাই বসিয়েছে। এটাকেও তাহলে আমরা দুটাকে যোগ করব, 3 আর 2 5 হয়, এটাকে 4 আর 3 5 7 হয়, 5 আর 3 8 হয়, এখানে 7 দিয়েছে, এটা ডিফারেন্স। তাহলে এটাকে আবার করি, 5 দিয়ে 7 হয়, 4 আর 3 7 হয়, 7 আর 1 8 হয়, এটাও মিলে যাচ্ছে, এটাও মিলে গেছে। এটা 1 আর 1 2 হয়, 6 আর 1 7 হয়, 2 7, 7 আর 1 8 হয়, এটাও মিলে গেছে। তাহলে ডিফারেন্ট কোনটা পেলাম? ডিফারেন্ট আমরা পেলাম 2। অপশন 2 হচ্ছে এর সঠিক উত্তর। নেক্সট কোশ্চেনটা আমাদের একটু ভালো করে দেখতে হবে। এই ফিগারটা দেওয়া আছে এবং 4টা অপশন দেওয়া আছে, কোন জায়গায় মানে এই চিহ্নটা বসে আছে এটাকে আমরা ভালো করে দেখতে হবে। সিলেক্ট দি অপশন ফিগার হুইচ দি গিভেন ফিগার ইজ এমবেডেড রোটেশন ইজ নট ভ্যালিড, মানে কোনো একে রোটেট বা ঘোরানো যাবে না, না ঘুরিয়ে তোমাকে বের করতে হবে। আমরা যদি ভালো করে দেখি, সোজা এসেছে, এদিকে এসেছে, তারপর আবার এদিকে এটা দিয়ে গেছে, এটা দিয়ে গেছে, 2 নম্বরটাতে সেম মানে মিলে যাচ্ছে, 2 নম্বর সাথে সেম খাপ খেয়ে যাচ্ছে। তো অপশান 2 হচ্ছে এর সঠিক উত্তর। এটা ভালো করে তোমরা দেখবে, তোমরা দেখতে পাবে এইভাবে মানে মিলে যাবে, এইভাবে যাবে, এইভাবে যাবে, আবার এইভাবেও এটার সঙ্গে এটা আসলো। তো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট আমাদের একটা লেটার সিরিজ দিয়েছে, লেটার সিরিজটা হচ্ছে এখানে ড্যাশ আছে, এখানে কি হবে? আমরা দেখতে পাচ্ছি সি এর পর ডি হয়েছে, বি এর পর সি হয়েছে, এ এর পর বি হয়েছে, তাহলে জেড যদি হয় তাহলে এ হবে, এখানে জেড প্রথমে বসলো। তারপর ও এর পর পি কিউ আর প্লাস 3 গেছে, তারপর আর এস টি ইউ প্লাস 3 গেছে, ইউ এরপর ভি ডাব্লিউ এক্স প্লাস 3, তাহলে 3 ওয়াই জেড এ, জেড এ পেলাম আমরা, জেড এ একটাতেই আছে, অপশান 1 হচ্ছে এর সঠিক উত্তর, জেড এফ সিপি। নেক্সট কোশ্চেন তোমাদের একটা ম্যাথামেটিক্যাল অপারেশন আছে, 20 নম্বর কোশ্চেনটা। সিলেক্ট দি কারেক্ট কম্বিনেশন অফ ম্যাথামেটিক্যাল সিন দ্যাট ক্যান বি সিকুয়েন্টলি রিপ্লেস দি স্টার সাইন অ্যান্ড ব্যালেন্স দি গিভেন ইকুয়েশন, মানে স্টার চিহ্ন জায়গায় কোন কোন চিহ্ন বসে ব্যালেন্স হবে। এখানে 14 আছে, 7 আছে, 39 আছে, 133 আছে, 9 আছে, এখানে সমান 130, 130টাকে আমাকে আনতে হবে। তাহলে এখানে যদি 3 নম্বর অপশনটা বসাই, ভাগ চিহ্ন, তারপর মাইনাস, তারপর প্লাস, তারপর গুণ, 133কে 9 দিয়ে ভাগ করলে কত পাই? 133কে 9 দিয়ে ভাগ করলে আমরা 7 পাই। তাহলে এটা গুণ হয়ে যাবে, 7 14 7 28 8 হাতে 2 7 7 9 98 প্লাস 39 মাইনাস 7, 39 প্লাস 7, 39কে 98 দিয়ে যোগ করলে পাই আমরা 137, 137 থেকে 7 বাদ দিলে 130, 3 হচ্ছে এর সঠিক উত্তর। নেক্সট আছে, এখানে 69 হয়েছে, এখানে 135 হয়েছে, এখানে কত হবে? তো 3 23 আমরা 3কে 23 দিয়ে যদি গুণ করি তাহলে 69 পাই, 5কে 27 দিয়ে গুণ করলে 135 পাই, তাহলে 7কে 31 দিয়ে গুণ করলে আমরা কত পাবো? 31কে 7 দিয়ে গুণ করলে 7 থেকে 7, 3 7 21, 217, অপশন 2 হচ্ছে এর সঠিক উত্তর। নেক্সট বলেছে ইউনিভার্স, প্লুটো আর সোলার সিস্টেম। তো আমরা যদি এখানে ইউনিভার্স যদি নিই, ইউনিভার্সের মধ্যে কি পড়ে? ইউনিভার্সের মধ্যে পড়ে সোলার সিস্টেম, সোলার সিস্টেমের মধ্যে পড়ে আবার প্লুটো।
তো এখানে পি এস ইউ, তো অপশান 1 হচ্ছে এর সঠিক উত্তর। নেক্সট আবার 17 20 হয়েছে, 80 হয়েছে, 85 হয়েছে, কত হবে? 117 হয়েছে। এখানে 17 20 প্লাস 3 যোগ হয়েছে, এখানে 20, এখানে 4 গুণ হয়েছে, এখানে 5 যোগ হয়েছে, এখানে তাহলে 6 গুণ হবে, প্লাস 3 গুণ 4 প্লাস 5 গুণ 6 প্লাস 7, তাহলে 85কে 6 দিয়ে গুণ করলে 36 এর 0 হাতে 2 3, 6 48 আর 3 51, 510 হলো। 510কে আবার যদি এখানে আমরা 7 দিয়ে যোগ করি, 7 দিয়ে যোগ করি তাহলে 517, এটা মিলে যাচ্ছে, তাহলে আমরা পেলাম অপশান 4। 85কে 6 দিয়ে গুণ করলে 510 পাই, আর 510কে 7 যোগ করলে 517 পাই, যেটা এটার সঙ্গে আমাদের মিলে যাচ্ছে। অপশান 4 হচ্ছে এর সঠিক উত্তর। নেক্সট একটা ব্লাড রিলেশন আছে, তো তোমরা ব্লাড রিলেশন কীভাবে করবে তোমরা দেখো ভালো করে। রমেশ ইজ দি ফাদার অফ মনদীপ। রমেশ হচ্ছে মনদীপের বাবা। তো বাবা যেগুলো পুরুষ হবে সেগুলোকে আমরা প্লাস লিখবো, যেগুলো স্ত্রী হবে সেগুলোকে আমরা মাইনাস লিখবো। এইভাবে আমরা সলিউশনটা করব। রমেশ ইজ দি ফাদার অফ মনদীপ, মনদীপের বাবা হচ্ছে রমেশ। আর মনদীপের বাবা হচ্ছে রমেশ। রমেশ হ্যাজ অনলি 2 চিলড্রেন। রমেশের 2টা চিলড্রেন আছে, একটা মনদীপ আর একটা কে আছে আমরা জানি না। মনদীপ ইজ দি ব্রাদার অফ নিহারিকা। মনদীপ হচ্ছে নিহারিকার ভাই, তাহলে এটা নিহারিকা হবে, নিহারিকার ভাই, তাহলে এটা ভাই, তাহলে প্লাস বলবে। নিহারিকা এখন মেয়ে না ছেলে এটা আমরা জানি না, নাম অনুযায়ী আমরা ব্লাড রিলেশনে মানে বলতে পারবো না যে এটা মেয়ে না ছেলে, যে কোনো নাম থাকতে পারে। তাহলে নিহারিকা ইজ দি ডটার অফ কবিতা। নিহারিকা ইজ দি ডটার অফ কবিতা। নিহারিকা হচ্ছে কবিতার কন্যা। কবিতার যদি নিহারিকা কন্যা হয় তাহলে রমেশ নিহারিকার বাবা আছে, তাহলে এখানে কবিতাটা ওর মা হয়ে যাবে। কবিতা তাহলে ওর মা হয়ে যাবে, এটা মাইনাস। অনন্যা ইজ দি গ্র্যান্ড ডটার অফ কবিতা। অনন্যা বলেছে কবিতার গ্র্যান্ড ডটার, তো এটা কবিতা আছে, কবিতার গ্র্যান্ড ডটার মানে কি আমরা এখানে পাবো, মানে এর ছেলে বা এর ছেলে পাবো। এখন বলেছে সুজিত ইজ দি ফাদার অফ অনন্যা। সুজিত বলেছে অনন্যা, তাহলে অনন্যাটা এটাই হবে, অনন্যার বাবা হচ্ছে সুজিত। সুজিত এখানে হবে, তাহলে এটা স্বামী স্ত্রী হবে, প্লাস এটা মাইনাস, নিহারিকা মাইনাস, এখানে সুজিত। হাউ ইজ সুজিত রিলেটেড টু মনদীপ। সুজিত মনদীপের কী হবে? তাহলে মনদীপ আছে মনদীপের বোনের স্বামী, তাহলে ব্রাদার ইন ল। অপশন 3 হচ্ছে এর সঠিক উত্তর। নেক্সট একটা ফিগার দেওয়া আছে, এই ফিগারে কটা ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ আছে সেটা আমাদের বের করতে হবে। হাউ মেনি ট্রায়াঙ্গেল আর দেয়ার ইন দি গিভেন ফিগার। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা, দুটা, আর এটা যোগ করে আমরা পাচ্ছি 3টা, এখানে 3টা পেলাম, এখানে একটা পেলাম 4, এখানে একটা পেলাম 5, এখানে একটা পেলাম এটাকে 6, এখানে একটা পেলাম পুরো 7। এবার এখান থেকে এখানে একটা পেলাম 8, আবার এখান থেকে ধরে এখানে একটা পেলাম 9,
এখানে একটা পেয়েছি 10, এখানে একটা পাবো 11, আর এটা দুটো মিলে একটা পাবো 12। তো এই ত্রিভুজে 12টা ফিগার আছে, অপশান 3 হচ্ছে সঠিক উত্তর। থ্যাংক ইউ ফর ওয়াচিং। এই ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক করবে এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।